যখন বসন্ত আসে আমি মরেও যাই যদি, ফুলগুলো আগের মতো ফুল হয়েই ফোটে। গাছগুলো গত বসন্তের চেয়ে নয় কম সবুজ। দুনিয়া যেন আমাকে সহজেই গেল পাশ কাটিয়ে। পর্তুগিজ কবি আলবার্তো কায়রোর কবিতার এই পংক্তিমালা কি মাঝে মাঝেই জপেন ক্রিস্টিয়ানো রোনালদো? নাকি মনে মনে আওড়ান বয়স বুঝি সত্যি নিছক সংখ্যা নয়? 20-তে ভরি 40-এ চালছে বানিয়ে ফেলা বাঙালি এক ক্রিস্টিয়ানোতেই অবাক হতো বারংবার। বয়সকে থামিয়ে অদম্য গতিতে তিনি ছুটেছেন। এই ম্যান ইউনাইটেডই সেই রোনালদো। 2008 সাল বলে কয়েক মৌসুমে গুনে গুনে 30খানা গোল দিয়েছিলেন। সেই তখন এক মৌসুমে 30 গোলের ভাবনা দুঃস্বপ্নেও ভাবার দুঃসাহস হতো না কারো। রোনালদো সেটি ভেবেছিলেন, বলেছিলেন, করেও দেখিয়েছিলেন। স্পোর্টিং সিপির সবুজ সাদা ডোরাকাটা কৈশোরের লাল শয়তানদের তছনছ করে দিয়েছেন। কি অদ্ভুত! তারাই ভালোবেসে নিয়ে এলো তাকে পর্তুগাল থেকে ইংল্যান্ডে। পর্তুগিজ সাম্রাজ্য পেরিয়ে ইংরেজ সাম্রাজ্য জয় করে স্প্যানিশ ম্যাটাডোর হতে পাড়ি জমালেন রিয়াল মাদ্রিদে। 1, 2, 3 গোল আসছিল, সাফল্য নয়। বুভুক্ষ রোনালদোর সামনের সারিতে বসে প্রিয়তম প্রতিপক্ষের বিজয়, চারপাশের বিষাদের সুর ছড়ানো করতালিতে কান্না জমিয়েছেন। ব্যালন্ডিয়ারের পোডিয়ামে বৃষ্টি হয়ে ঝরেছে জমানো কান্না। তোমার ভালোবাসা আমাকে মনোবল দেয়, ঘৃণা দেয় অপ্রতিরোধ্য হবার যোগান। সেপ ব্ল্যাটার থেকে ইব্রার, সুইডেন উলসবার্গ থেকে পিএসজি, গ্রিনার স্তূপে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো বাজিয়েছেন উল্লাসের বাঁশি। সব সুন্দর, সবসময় সুন্দর নয়। ইউসিএল এ জুভেন্টাসের বিরুদ্ধে দেওয়া কালজয়ী বাইসাইকেল, অতঃপর বিনয়, তারপর সাদা জার্সিকে বিদায়। ইতালি গেলেন তুরিনের বুড়ির ডেরায় বুড়ো হবার শুরু। 2018-তে বাইসাইকেলের জয়গান গাওয়া অগণিত রোনালদো ভক্তরাও আজ হাহাকার তোলে। ইস, গোলটা যদি না দিত! যা চেয়েছেন তাই পেয়েছেন, বলা ভালো, অর্জন করেছেন। একাগ্রতার আর পরিশ্রমের অপর নাম তো বহু আগেই রোনালদো হয়েছে। রবার্ট ব্রুসের মাকড়সার কাহন রোনালদোর অধ্যবসায়ে রূপান্তরিত হয়েছে বহু আগে। সেই রোনালদো 2016 ইউরোতে যিনি দেশকে এনে দিয়েছিলেন অরাধ্য সম্মান, কান্না মুছতে উড়ে আসা প্রজাপতি তো স্বয়ং ফুটবল দেবের পাঠানো দূত। গোটা দেশ সমস্বরে গেয়ে উঠেছে, পর্তুগালের একজন রোনালদো আছেন যিনি কথা রাখতে জানেন। 37-এর বুড়ো রোনালদো এখন মিডিয়ার বুফেতে মেইন কোর্স হলেও পর্তুগিজদের কাছে আজও স্বপ্ন দেখার একমাত্র মাধ্যম রোনালদো। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। 6, 10, 14, 18 রোনালদোকে পাওয়ার আশা ক্রমশই ক্ষীণ হচ্ছে। জয় পরাজয় কে চায়, রোনালদো আপনাতে ফিরে এলে সেসব হিসেব কষা যাবে। কিন্তু তিনি কি পারবেন? অনেকের মতেই তিনি পারবেন না। আচ্ছা, শ্রেষ্ঠত্ব পেলেই কি সবসময় অমরত্ব পাওয়া হয়? কিংবা অমরত্ব পাওয়ার মানে কি সবসময় সেরার স্বীকৃতি পাওয়া? ক্রিস্টিয়ানো রোনালদো শ্রেষ্ঠত্বের ডানায় চেপেই অমরত্ব পেয়েছেন। সবুজ আয়তক্ষেত্রটাকে কাগজ আর ফুটবলকে কলম বানিয়ে রোনালদোর মতন বিদ্রোহী কবিতা কজনই বা লিখেছেন। পিছিয়ে পড়েছেন, জর্জর হয়েছেন নিন্দুকের বাণে, ঘুরেও দাঁড়িয়েছেন। পাওয়া না পাওয়ার হিসাব এক পাশে সরালেও তিনি দুর্দান্ত। কবি জীবনানন্দ লিখেছিলেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, তবু আমরা জানি মৃত নক্ষত্রের আলো বেঁচে রয় কোটি বছর। পথ চেনানো মৃদু আলোতে একজন রোনালদোকে নিয়ে আলাপ উঠতে বাধ্য। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কিংবা অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে নয়, রোনালদো বেঁচে রবে কোটি তরুণের হতাশার নীড়ে বাতিঘর হয়ে। নক্ষত্রের পাশে আরেকটি অমরাবতীকে বসিয়ে রেখেছেন তাকে মনে রাখতে। 7 সৌভাগ্যের প্রতীক, প্রেরণার পর্বত, তাকে মনে রাখতেই হবে, মৃত হোক তবুও।